আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভেন্না গাছ নিয়ে, যাকে ইংরেজিতে কাস্টর প্লান্ট বলা হয়। আমাদের দেশে এটি একটি পরিচিত হলেও একটি অবহেলিত গাছ। মূলত এর বীজ থেকে উৎপন্ন হয় ভেন্নার তেল, যা শিল্প, চিকিৎসা, কৃষি ও রূপচর্চার খাতে বহুল ব্যবহৃত। কিন্তু এই গাছ পূর্ণ সামাজিক, বাণিজ্যিক ও পরিবেশগত সম্ভাবনা এখনও যথাযথভাবে কাজে লাগানো হয়নি। এই প্রতিবেদনে আমরা ভেন্না গাছের বৈজ্ঞানিক দিক, উপকারিতা, বাণিজ্যিক গুরুত্ব, পরিবেশগত ভূমিকা এবং চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে জেনে নেব উদ্ভিদ পরিচিতি ও বৈজ্ঞানিক দিক। ভেন্না একটি বহুবর্ষীয় এবং গুল্মজাতীয় গাছ। গাছটির উচ্চতা প্রায় 10 থেকে 12 ফিট পর্যন্ত হতে পারে। এর পাতা চওড়া এবং আঙুলের মতো বিভক্ত। গাছগুলো চকচকে বাদামি বা ধূসর রঙের হয়। এর পাতাগুলো বাইরের দিকের আবরণে রয়েছে রিকিন নামক একটি বিষাক্ত প্রোটিন। আর এর প্রধান যে উপাদান তা হলো রিকিনোলিক অ্যাসিড। এটি ভেন্নার তেলের প্রধান উপাদান, অর্থাৎ এটি দিয়ে তেল তৈরি করা যায়। রিকিন এটি একটি প্রোটিন জাতীয় বিষ, যা শুধুমাত্র সঠিক প্রক্রিয়ায় নিষ্কাশন না করলে বিপজ্জনক হতে পারে। আমরা জানব ভেন্না তেলের ব্যবহার এবং এর গুরুত্ব। ভেন্নার বীজ থেকে উৎপন্ন তেল বহুবিধ কাজে ব্যবহৃত হয়। ঔষধ শিল্পে কোষ্ঠকাঠিন্য দূর করতে ল্যাক্সেটিভ হিসাবে ব্যবহার করা হয়। কসমেটিক্স, চুলের তেল, ত্বকের ময়শ্চারাইজার বা লিপ বাম হিসাবে আসলে এটি ব্যবহার করা হয়। রং, প্লাস্টিক, লুব্রিকেন্ট, বায়োডিজেল প্রস্তুতিতেও শিল্পখাতে এটি ব্যবহৃত হয়। কীটনাশক তৈরিতেও সহায়ক হিসাবে ব্যবহৃত হয়, যা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশ্ব বাজারে ভেন্না তেলের চাহিদা ক্রমাগত বাড়ছে। ভারত বিশ্বের সর্ববৃহৎ উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসাবে জায়গা করে নিয়েছে। এবার কথা বলবো পরিবেশগত উপকারিতা সম্পর্কে। ভেন্না গাছ খরা সহনশীল এবং অলমাক্ত মাটিতেও জন্মাতে পারে বা জন্মাতে সক্ষম। এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও এর দ্রুত বর্ধনশীল গঠন ভূমিক্ষয় রোধে সহায়ক। আমরা জানবো এর চাষের সুবিধা এবং সম্ভাবনাটা কী। কম খরচে চাষ, খুব বেশি সার বা কীটনাশক লাগে না। অল্প সময়ে ফলন, অর্থাৎ 4 থেকে 5 মাসেই বীজ পাওয়া যায়। খারাপ মাটিতেও জন্মে, বিশেষ করে পাহাড়ি বা অনুর্বর মাটিতে এটি চাষের উপযোগী। রপ্তানির সুবিধা, আন্তর্জাতিক বাজারে আসলে রপ্তানি করা যাবে বা রপ্তানির চাহিদা রয়েছে। বাংলাদেশে বর্তমানে সীমিত আকারে এটি চাষ হলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইচ্ছে করলে এর উন্নয়ন আরও বাড়াতে পারে। এবার কথা বলবো সতর্কতা এবং চ্যালেঞ্জ নিয়ে। বিষাক্ততা, বীজের ভিতরের অংশ খাওয়া মারাত্মক বিষক্রিয়া ঘটাতে পারে। কৃষকদের মধ্যে গাছটির গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, তার মানে অনেকেই এটা অবহেলা করে। প্রক্রিয়াজাত প্রযুক্তির অভাব, তেল নিষ্কাশনে পর্যাপ্ত যন্ত্রপাতি বা প্রশিক্ষণ আসলে বাংলাদেশে নাই। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা ও বাজারের সংযোগ অবশ্যই অপরিহার্য। ভেন্না গাছের সম্ভাবনা আমাদের কৃষি ও শিল্প খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এর জন্য দরকার গবেষণা, কৃষকদের প্রশিক্ষণ এবং সরকারি ও বেসরকারি বিনিয়োগ। উন্নত জাত, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল গ্রহণ করে বাংলাদেশেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। যদি পরিশেষে আমরা বলি, ভেন্না গাছ শুধুমাত্র একটি গাছ নয়, এটি হতে পারে আমাদের আত্মনির্ভরশীলতার একটি শক্ত ভিত, যদি আমরা এর পিছনে সঠিকভাবে বিনিয়োগ করতে পারি। তো আজকে আমরা কথা বললাম ভেন্না গাছ নিয়ে। এটার প্রতিবেদনটা কেমন হলো আপনারা জানাবেন। আমরা আবারও বলি যে আসলে ভেন্না গাছ চাষের খরচ আসলে খুবই কম, যদি সব কিছুর প্রসেসিং থাকে তেল তৈরি করার, তাহলে এ থেকে ইজিলি তেল উৎপাদন করা সম্ভব। তো আজকের ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন এবং সেই সাথে আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে আমরা আসলে আরও কীভাবে আমাদের ভিডিওগুলোকে ভালো করতে পারি। ধন্যবাদ সবাইকে।